জগদ্দলে মন্ডল সভাপতির পদ পাইয়ে দিতে 30,000 টাকা তোলা নেবার অভিযোগ উঠল আরএসএস ব্যারাকপুরের আহ্বায়ক ইন্দ্রনাথ ঘোষের বিরুদ্ধে। টাকা নিয়ে জগদ্দল মন্ডল সভাপতি পদ পাইয়ে দেওয়ার অভিযোগ উঠল আরএসএস এর ব্যারাকপুর সাংগঠনিক আহ্বায়ক ইন্দ্রনাথ রায়ের বিরুদ্ধে। আর এই অভিযোগ তুললেন জগদ্দলের বিজেপি সক্রিয় কর্মী বিপ্লব ঘোষ নিজেই। বিপ্লব ঘোষ প্রতারণার জন্য নোয়াপাড়া থানায় অভিযোগ দায়ের করেছেন। বিপ্লব ঘোষের অভিযোগ, তাকে মন্ডল সভাপতি করার জন্য এবং তাদের সাংগঠনিক ঝামেলায় তার বিরুদ্ধে পুলিশের মামলা তুলে নেওয়ার জন্য 30,000 টাকা তোলা নিয়েছেন। কিন্তু এই টাকা তোলা নিয়ে ইন্দ্রনাথ রায় কোনো কাজ করেননি। উপরোক্ত তার নির্বাচিত মন্ডল সভাপতির পদ থেকে ইন্দ্রনাথ রায় বাদ দিয়ে দিয়েছেন। যদি ইন্দ্রনাথ রায় তার 30,000 টাকা ফেরত না দেন তাহলে তার বিরুদ্ধে আইনি মামলায় লড়বেন। তবে এই ব্যাপারে ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি আরএসএস এর ব্যারাকপুর শাখার আহ্বায়ক ইন্দ্রনাথ রায়। তিনি জানান এই বিষয়ে তিনি আইনি লড়াইয়ের পথে যাবেন। তবে এই ঘটনায় মজা নিচ্ছে তৃণমূল। ভাটপাড়া তৃণমূল কনভেনার দেবজ্যোতি ঘোষ জানান, এটা বিজেপির কালচার। টাকা নেওয়ার প্রথা বিজেপি এবং আরএসএস এর মধ্যে অভ্যাস আছে। হচ্ছে ইন্দ্রনাথ রায়ের বিরুদ্ধে। উনি হচ্ছেন আরএসএস এর লোক, যেটা উনি আমাকে বলেছেন। উনি আরএসএস এর লোক। কতটা উনি আমাকে পরিচয় দিয়েছিলেন আরএসএস এর ইন্দ্রনাথ রায় ওরফে অজয় রায়। তো উনি আমাকে পরিচয় দিয়েছিলেন আরএসএস এর লোক হিসেবে। তিনি আরএসএস এর পদাধিকারী, কারণ আরএসএস এর সমস্ত পদাধিকারী তো আমরা চিনি না। তো ঘটনাচক্রে হয়েছিল যে আমি একটা সমন্বয় বৈঠক হয়। সমন্বয় বৈঠকে বিজেপির মধ্যেই উত্তপ্ত বাক্য বিনিময় হয়। তো সেই সময় উনি ওখানে উপস্থিত ছিলেন। তো আমরা তো জানতাম না উনি আরএসএসের লোক কিংবা আরএসএসের সঙ্গে যুক্ত। তো ওনার সঙ্গে আমাদের উত্তপ্ত বাক্য বিনিময় হয়। তো ঘটনাটা ওখানে উনি মানে ব্যাপারটা ওখানে মিটমাট হয়ে যায়। তারপর উনি একটা ফলস কেস করান আমাদের নামে জগদ্দল থানায়। তো এই ঘটনাটা হওয়ার পর থেকে তো আমরা নর্মালি আর এই ব্যাপার নিয়ে আর কিছু মাতামাতি করিনি। কিন্তু হয় ঘটনাটা কখন জানা জানি হয়, উনি একদিন এর মধ্যে আমার মণ্ডল সভাপতি নির্বাচন হয়। তো জগদ্দল ব্যারাকপুর লোকসভার মধ্যে একমাত্র জগদ্দল মণ্ডল সভাপতি নির্বাচন হয় পার্টির নিযুক্ত অবজারভার দিয়ে। তো সেখানে নির্বাচন হয়। নির্বাচনে আমি জয়লাভ করি। জয়লাভের পর যখন নাম ঘোষণার সময় হয় তখন আমার নাম ঘোষণা হয় না। তো আমি তো অবাক, যখন আমি একটা সাংগঠনিক দলে যখন নির্বাচন হয়ে যাচ্ছে তখন আমার নাম যখন আসছে না। তো আমি সেই প্রশ্ন জেলা সভাপতি করি যে আমার নাম, আমি নির্বাচিত হওয়ার পরও আমার নামটা কেন হলো না। তখন তিনি বলেন যে আরএসএসের প্রেশার আছে কিংবা সংঘ পরিবারের প্রেশার আছে। এবার আমি তো তখন অবাক হই যে সংঘ পরিবার কেন প্রেশার দেবে। তো ঘটনাচক্রে তার দুদিন বাদেই উনি একজন লোক আসে আমাদের অফিসে, এসে বলেন যে ইন্দ্রনাথ রায় কথা বলবে। তো আমি বললাম ঠিক আছে। সেটাই আমার প্রথম কথা ইন্দ্রনাথ রায়ের সাথে, তার আগে কোনো কথা হয়নি। তো উনি আমাকে বলছেন যে এরকম ব্যাপার, তুমি যদি একটু দেখা করো আর যদি আমার একটু কথা শোনো তাহলে তোমার ব্যাপারটা আমরা দেখে নেব। বললাম দেখে নেবেন মানে? বলে আরএসএস যে আমি তো তোমার বিরুদ্ধে কমপ্লেনটা করেছি, আমি সেটা দেখে নেব। আমি বললাম তাহলে কী করতে হবে? উনি বললেন আমায় কিছু মানে পিকনিক খাওয়া দাওয়া করবো, আমরা কিছু টাকা পয়সা আমায় দিতে হবে। তো আমি আমার সাধ্যমতো 30,000 টাকা ওনাকে দিই। উনি বলেন ঠিক আছে। আর উনি সঙ্গেও বলেন যে এফআইআরটা উনি করিয়েছিলেন, সেই এফআইআরটা উনি তুলিয়ে নেবেন। বলে আমি দেখলাম যে বিজেপি করতে হবে, তো আরএসএসের লোক হয়তো, আমি এটাই বিশ্বাস করে ওনাকে দিয়ে দিয়েছিলাম। ঘটনাচক্রে লাস্ট সপ্তাহখানেক আগে যখন বিজেপি মণ্ডল মানের কমিটি ক্লিয়ার হয়, প্রেসিডেন্ট তো ছেড়ে দিন, আমি জেতা সভাপতি আমাকে প্রেসিডেন্ট তো করেইনি, ইভেন আমাকে কমিটিতে পর্যন্ত রাখিনি। তখন আমি যখন খোঁজ খবর রাখাতে শুরু করলাম তখন শুনলাম যে আরএসএস এরকম কোনো জায়গা থেকে টাকা পয়সা নেয় না, আরএসএসের এইসব নীতি নয়। তো আমি যখন এবার খোঁজ করতে করতে পরিস্থিতি তখন আমি বুঝতে পারলাম যে আমি ইন্দ্রনাথ রায়ের দ্বারা প্রতারিত হয়েছি। এইসব হয়তো ভারতীয় জনতা পার্টি আর 6 মাস আছে, 6 মাস পর দলটাই থাকবে না। যে কদিন আছে করে খাক। ওই বনগাঁয় দেখেছেন না যে এসআইআরে ভোটার লিস্টে নাম তুলে দেবে বলে 5,000 টাকা করে নিচ্ছে। ভারতীয় জনতা পার্টির জেলার নেতা গ্রেপ্তার হয়েছে, অ্যারেস্ট হয়েছে। ওদের এটা কালচার। আর 6 মাস করে খাক। 6 মাস পর দলও থাকবে না, ব্যবসাও বন্ধ হয়ে যাবে। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.